ভগবান শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর অষ্টমতর অবতার। আমাদের সম্মুখে যখন বিরূপ পরিস্থিতি উপস্থিত হয়, তখন আমরা ভগবানের শরণাপন্ন হই, ঈশ্বরের চরণে মাথা নত করি, যতক্ষণ সেই পরিস্থিতি থেকে উদ্ধার না হতে পারি। পরিস্থিতি থেকে উদ্ধার না হওয়া পর্যন্ত আমরা ঈশ্বরের চরণ ছাড়া হই না, অথচ পরিস্থিতি থেকে উদ্ধার হয়ে যাওয়ার পর আমরা ঈশ্বরের শরণাপন্ন কখনো আর হই না, আবার যদি না বিরূপ পরিস্থিতি আমাদের সম্মুখে আসে। এই প্রার্থনার বাস্তবিক রূপ কেমন হয় সেটা কি কখনো আমরা বিবেচনা করেছি? প্রার্থনার অর্থ হলো নিজের সমস্ত আশা আকাঙ্ক্ষা কাঙ্ক্ষিত বাসনা সব কিছু পরিত্যাগ করা। বাস্তবে তা আমরা করি কি? তা কখনোই করি না। বিরূপ পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা প্রার্থনা করি। নিজের কর্মফল অধর্মের পথে হেঁটে কর্মের ফল ভালো হবে এমনটাই আশা করি, আর সেটা যে কখনো সম্ভব নয় সেটা আমরা বুঝতেই চাই না। অসৎ কার্যকলাপ করি, বিনিময়ে ভালো ফল আশা করি। কিভাবে তা হয়? যখন কর্ম শুভ নয়, তখন ফল কিভাবে তা শুভ হয়? তাই চেষ্টা করুন নিজের কর্মের ফল ভালো পেতে আগে কর্মটাকেই শুদ্ধ করতে, পরিশ্রুত করতে, ধর্মের পথে নিজের কর্ম সম্পাদন করতে। তবে আমরা কর্মর থেকে যে ফল পাব তা আমাদের আশানুরূপ হবে, তা আমাদের অনুকূলেই থাকবে। কিন্তু যখন বিরূপ মনোভাব নিয়ে কর্ম করব, তখন সে কর্মর ফলের লালসাই আমাদের মধ্যে বেশি থাকে। তাই কর্ম করার থেকে চিন্তা করি কর্মের ফলটা কেমন হবে, সেটা না চিন্তা করে সৎভাবে কর্ম করি। কর্ম করে তার ফলের চিন্তা করলেই তবে আমরা কর্মের সঠিক ফল পাব। কর্ম করতে আমরা যত না আগ্রহী হই, কর্মর থেকে কি ফল পাব তার থেকে সেটা জানতে আমরা বেশি আগ্রহী থাকি, আর সেটা প্রাপ্তির লালসা থাকে আমাদের মনে। অথচ কর্ম আমরা ঠিকভাবে সম্পাদন করি না কখনোই। রাধে রাধে।